সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে জিরো পয়েন্টে চাঁদাবাজি এবং বিভিন্ন দপ্তরে হয়রানির প্রতিবাদে ভোমরা স্থলবন্দরের 7টি সংগঠনের যৌথ সভা থেকে মানববন্ধন এবং ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ভোমরা স্থলবন্দর আমদানি এবং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে 4টি শ্রমিক সংগঠন এবং 2টি ট্রান্সপোর্ট সমিতির যৌথ সভা থেকে 15 মে সকাল 11টায় মানববন্ধন ও 16 মে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়। জিরো পয়েন্টে চাঁদাবাজি এবং বিভিন্ন দপ্তরের হয়রানির প্রতিবাদে ঘোষিত কর্মসূচি সফল করতে যৌথ সভার নেতৃবৃন্দ একমত পোষণ করেন। গত বছর 21 জুন ভোমরা স্থলবন্দরে ভারতীয় আমদানিজাত পণ্যবাহী ট্রাক থেকে 200 রুপি হারে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নামে চাঁদাবাজি শুরু হয়। ওই দিন ভারতীয় ট্রাক ড্রাইভাররা চাঁদাবাজির প্রতিবাদে কর্মবিরতি পালন করলে 3 ঘন্টা আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। ভোমরা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো প্রতিকার পায়নি। এক পর্যায়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে গত 13 ফেব্রুয়ারি কয়েক ঘন্টা চাঁদাবাজি বন্ধ থাকলেও অদৃশ্য শক্তির বলে পরদিন 14 ফেব্রুয়ারি সকাল থেকে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় আমদানিজাত পণ্যবাহী ট্রাক থেকে অদ্যাবধি চাঁদা আদায় অব্যাহত রয়েছে, যার ফলে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে এই চাঁদার টাকা তোলার প্রতিবাদে আগামী 15 মে মানববন্ধন এবং 16 মে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।